বলছিল প্রমাণ করো যে বা দেখো যে সি ইকুয়াল টু হচ্ছে এখন পরীক্ষায় এইভাবে আসে ঠিক আছে পরীক্ষায় ক্রিয়েটিভলি এইভাবে দেয় করা যাবে না এখন তো বুঝা যাচ্ছে কি হয়েছে কাহিনী পরীক্ষার সময় বুঝতে পারলে হবে কি করতে হবে বলুন তো উপরে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাই আনতে হবে তো সেই জন্য আমরা কি করব ফর্মুলা সাইন রুল যেটা জানি সাইন রুলের ফর্মুলা কি করব a by sin a ইকুয়াল টু হচ্ছে b ডিভাইডেড বাই sin b ইকুয়াল টু হচ্ছে c ডিভাইডেড বাই sin c ইকুয়াল টু কত 2r তাহলে b ডিভাইডেড বাই sin b এটা হচ্ছে কত 2r sin b এর ভ্যালু কত হবে b বাই 2r এই প্রথমে যে এটা লাইন করতে পারলে বাকিটা আগে প্রথমে আমরা এই সাইনের ফর্মুলা করব সাইনের ফর্মুলা কি লেখা যায় b ডিভাইডেড বাই কত 2r c হচ্ছে c ডিভাইডেড বাই 2r তো 2r দিয়ে যদি ইউজ করি আমরা হচ্ছে b প্লাস c তারপরে এখানে হচ্ছে c প্লাস a মানে উপরে 2r 3 ইনটু হচ্ছে a প্লাস b প্লাস 2r সব ওই পক্ষ থেকে বাদ দিতে পারি না তাহলে 1 বাই d প্লাস c 1 বাই হচ্ছে c প্লাস a এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তারপরে আবার লিখেও দেখি না সুতরাং c এর উঠে দিই তারপরে এবার কি হবে শুরু মাত্র এখান থেকে শুরু হইছে এবার আগের মতো আমরা লসাগু করে হাত বের করব এরপরে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এবিসি যে বাহুগুলো আছে এগুলো আমরা জানি এগুলো হচ্ছে কি নির্দিষ্ট বাহু বিসি হচ্ছে এ এসি হচ্ছে বি আর এসি হচ্ছে কি বি আর হচ্ছে হলো কি এবি হচ্ছে হলো সি নির্দিষ্ট ঠিক একই রকম ভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি এস উল্লেখ করা থাকে এস এস মানে কি এস হচ্ছে অর্ধ পরিসীমা এটা হচ্ছে কি অর্ধ পরিসীমা তাহলে পরিসীমা কত 2s আর 2s এর মান কত a + b + c সো s এর মান কত হবে
a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2 সবাই তো জানো যে অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে শুধু s না ধরে ধরা হয় কেন পরিসীমাকে 2s ধরা হয় কেন জানো শুধু s ধরা না কেন জানো তার মানে একটা গ্যাপ রয়ে গেছে এখানে তো যাই হোক এটা আসতেছে তাহলে পরীক্ষার সময় এভাবে আসতে পারে দেখেন আপনাকে দিলে হচ্ছে 1 বাই 2s মাইনাস a ইকুয়াল টু হচ্ছে প্লাস প্লাস হচ্ছে 2s মাইনাস হচ্ছে কি b ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ডিভাইড বাই কি 2s তো হলে c ইকুয়াল টু কত c কোন সমান কত কিছু করতে হবে না এখানে 2s এর মান যদি আমরা a প্লাস b প্লাস c বসাই দিই তাহলে হয়ে যাবে তারপরে আরেকটা ছিল না এরকম যে এখানে b প্লাস c মাইনাস a ইনটু হচ্ছে কি a প্লাস b প্লাস c কত কত ছিল 3bc নাকি কোশ্চেন 3bc হলে এখানেও কি করতে হবে a কোণের মান মানে যেটা মাইনাস থাকবে এটা বের করতে হবে পরীক্ষায় যদি এখানে মাইনাস যদি এরকম দেয় যে a প্লাস b মাইনাস c ইনটু হচ্ছে কি a প্লাস b প্লাস c তখন হবে কি যে দুইটা প্লাস তাদের কি ইনটু 3ab হলে তো যেটা মাইনাস বলবে c কোণ সমান সমান এইভাবে চেঞ্জ করে আসতে পারে মানে আসছেও বল পরীক্ষায় তো এখন এইখানে মানে ওর আর কোন ফরম্যাটে আসতে পারে সেটা হচ্ছে যে সাপোজ যে এখানে যেটা আছে এটাকে হচ্ছে হলো b প্লাস c যেটা আছে এটাকে 2x মাইনাস a লেখা যায় b প্লাস c আর আবার মাইনাসে তো আছে 2x যে বোর্ড পরীক্ষা এরকম ছিল এত হলে ওই যেটা মাইনাস কোন এর কোন সমান সমান করবে বা এর প্লাস যে
তো এখন প্রশ্ন হচ্ছে, তো এরকম যখন যদি থাকে তাহলে আমরা কিভাবে আগাবো? পরীক্ষা তো এইভাবে থাকবে, একটা হচ্ছে যে যেভাবে আসছে সেই পথে আগাইতে পারি, আর একটা হচ্ছে এস এর মান বসাইতে পারি। এস এর মান বসালে হবে অথবা বিকল্প পথে হাঁটতে হবে। যেমন এস হচ্ছে কত, a প্লাস বি বি প্লাস বাই টু, আর ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু মাইনাস হচ্ছে a। তাহলে ওই পক্ষ থেকে টু কাটাকাটি মানে টু টু ফোর কাটাকাটি যায়, একটা থাকে হচ্ছে a প্লাস বি প্লাস সি, আর একটা কি বি প্লাস সি মাইনাস হচ্ছে কি a ইকুয়াল টু হচ্ছে 2 3 বাকিটা আগে না। অথবা এই যে এখানে যেভাবে আসছে আমরা এই যে রিভার্স হইতে প্রথমে 4 গুণ করতে পারি, তারপরে এই 4টাকে প্রথমে একটা 2s এর ভিতরে এখানে এভাবে করা যায়, দুটো করা যায়। তো এটাতে যে আমরা নেওয়া দরকার নেই, জাস্ট s এর মানটা বসাই দেব, a প্লাস b প্লাস c বাই 2 অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, তো এই যে বললাম যে এখানে মানে কমপ্লেক্স যে খুঁজতেছিলাম যে এখানে বই না, এখানে যেমন আসছিল কত যে s ইনটু s মাইনাস a ইকুয়াল টু 3bc, অর্থাৎ পরীক্ষায় যে এরকম ছিল s ইনটু s মাইনাস b ইকুয়াল টু হচ্ছে কত ছিল 3 ইনটু হচ্ছে c এ ডিভাইড বাই 4 হলে মানে কোন b ইকুয়াল টু what, এইটুকু কোনো চেঞ্জ করে পরীক্ষায় আসছে। তো রেজনের কোনো দরকার নেই, জাস্ট আমরা s এর মান বসাই দিব, অটোমেটিক্যালি যে কোনটা বলবে সেটা কি চলে আসে। আর কিছু কিছু ম্যাথ থাকবে যে আগায় দেওয়া থাকবে, যেমন মানে আগানো থাকবে ডিমার্কের জন্য আসে। যেমন এখান থেকে একটা ম্যাথ দেখাচ্ছি, যে ছিল যে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √2pq। ত্রিভুজ pqr, হ্যাঁ এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে pqr। তাহলে কোণ r এর মান কত, r কোণের মান বের করতে বলছে। তাহলে p q তারপর হচ্ছে হলো কি r, তার মানে ছোট হাতের কি হবে, এটা হবে q, এটা হচ্ছে কি r। যে সম্পর্ক দেওয়া আছে এখান থেকে তো মানে দুইটা নিতে হয়ে যাওয়ার কথা, কি করব, কি মিসিং এখানে, মানে বাহু সম্পর্কতে আমরা কিভাবে মানে কোণ বের করি, কোসাইন রুল দিয়ে, কি দিয়ে রুল দিয়ে, কোসাইন। তাহলে এখানে কোনটা মিসিং, যে দুটো প্লাস তাদের গুণফলের দ্বিগুণ, তাহলে আমরা হচ্ছে কি করব 2pq দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা কত হয়, cos কত হয় cos r, আর এখানে থাকে কত 1/√2। তো cos কত ডিগ্রি বলে হচ্ছে 1/√2 cos 45 ডিগ্রি, সো r ইকুয়াল টু হচ্ছে কি 45 ডিগ্রি।
একটা ত্রিভুজ সমাধান করা মানে কি? ত্রিভুজের সবগুলা বাহু বের করা এবং কোণ বের করা। একটা ত্রিভুজের বাহু কয়টা? কোণ কয়টা? তিনটা। 6টা বের করতে হবে। এখানে ডিসকাউন্ট দেওয়া আছে। সামনে রমজান, এরপরে ঈদ আসবে, বিভিন্ন ডিসকাউন্টের অফার থাকবে। আমরা আগে একটা ডিসকাউন্ট নিয়ে নিই, 50% ডিসকাউন্ট না? দুই মানে মোট 6টা প্যারামিটার, তিনটা বাহু তিনটা কোণ, এর মধ্যে দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, তাহলে অর্ধেক দেওয়া আছে, বাকি তিনটা বের করতে হবে। কিভাবে করা যায়? দেখেন দুইটা বাহু আছে, একটা কোণ আছে, তাহলে আমরা আমাদের রুলে আমরা কি কি পাইছি? একটা সাইন বলে, একটা কি কস রুল। তো সেই ক্ষেত্রে কি করা যায়? যদি এরকম থাকতো যে এ বি আর এখানে কোণ এ বি এ একটা বি থাকতো, সেই ক্ষেত্রে আমরা সাইন রুল ইউজ করে বাকিটা বের করতে পারতাম, তাই না? সমস্যা হয়ে গেছে যে এখানে বাহু দেওয়া, দেখেন এখানে কোসাইন রুল ইউজ করতে হবে। cos c কত? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই t2a। তাহলে বাকি যে বাহুটা আছে এটা বের করা যাবে না? এজন্য cos রুল ইউজ করব। দেখেন কত আসে। কত আসছে আমার? প্লাস মাইনাস আছে, বাহু দূরত্ব আর মাইনাস আর √6। তাহলে অবশিষ্ট কোণগুলো বের করা যাবে না, যে তিনটা বাহু পেয়ে গেছি। তাহলে আমরা cos b অথবা cos a যদি বের করি, তাহলে cos b যদি করি কি হবে? c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2c a। c কত? √6। a কত? b কত? 2 ইনটু c হচ্ছে কত? √6 আর a হচ্ছে কত? √3 প্লাস 1 6। এই দুটো একসাথে চাইলে ফর্মুলা করতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 7 প্লাস 4ab। এই যদি ভেঙে ভেঙে ফর্মুলা করেন a প্লাস b হোল স্কয়ার, তাও এটাই আসবে, তাই না? আর নিচে হচ্ছে গুণ করে দিলে কত হয়? 2 ইনটু √6 আর √3 √18, এরপর হচ্ছে √6। কত আসে করে? অথবা যদি গুণ না করে এভাবে রেখে দিই, দেখি কি হয়।
2 ইন্টু রুট 6 ইন্টু হচ্ছে রুট 3 প্লাস 1, বাকি উপরে কমন যায় কত? 2 কমন যায় না? 2 কমন গেলে কত? 3 প্লাস কত? 2 রুট 3 ডিভাইড বাই হচ্ছে কি 2 ইন্টু রুট 6 ইন্টু রুট 3 প্লাস 1, 2 কাটা যায়। আবার এখানে হচ্ছে যে কতটুকু করছি? রুট 3 প্লাস 1, আচ্ছা 2 কাটা যায়। আর কি করা যায়? এখানে হচ্ছে উপরে রুট 3 কমন যায় না? রুট 3 কমন গেলে কাটা যাবে। রুট 3 প্লাস কত হয়? ক্যালকুলেশন দেখো কত বলেছে, ক্যালকুলেশন ঠিক আছে? কি স্কয়ার করব? রুট 3 প্লাস 1, রুট 2 প্লাস 1 হলে স্কয়ার হয়ে যায়। 2 কাটা যায়। 2 কাটা যাওয়ার পরে এখানে হচ্ছে আচ্ছা আবার নিচে রুটগুলো সরাই, সেজন্য প্রথমে রুট 6 দিয়ে হরলকে গুণ করি। রুট 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে রুট 6 ইন্টু 3 প্লাস 2 রুট 2 রুট 3, নিচে 6 ইন্টু হচ্ছে রুট 3 প্লাস 1। আচ্ছা এরপরে কি করতে হবে? নিচেটা আবার কোনো অনু দিয়ে গুণ করতে হবে। রুট 3 মাইনাস 1, নিচে হচ্ছে 6 ইন্টু হচ্ছে রুট 3 প্লাস 1 ইন্টু হচ্ছে রুট 3 মাইনাস 1। সো রুট 6 নিচে কত আসে? 3 মাইনাস 1 আসে, তাই না? আচ্ছা এখানে যদি গুণ করি, গুণ করলে কত আসে? 3 রুট 3 মাইনাস 3 প্লাস হচ্ছে রুট 3 3 6 আসে, মাইনাস হচ্ছে আবার রুট 3। রুট 6 ইন্টু 6 থেকে 3 গেলে কি 3, আর হচ্ছে প্লাস হচ্ছে কি রুট 3, নিচে হচ্ছে কত 2। কসের পরিচিত কোনো মান কি এরকম আছে? কস ইনভার্স করলে কত আসে? কত? ক্যালকুলেশন কত বলেছে? সি হচ্ছে রুট 6, এ হচ্ছে রুট 3 প্লাস 1 হোল স্কয়ার, বি হচ্ছে রুট 3 মাইনাস 1, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার 4 এ হচ্ছে রুট 3, বি হচ্ছে 1, বাকি 2 কমন গেলে 3 প্লাস 2 রুট 3। দেখো এই পার্টটা আমি তোমাদেরকে ইচ্ছে করে দেখাইছি, যেমন হচ্ছে যে এখানে দেখলাম যে এখানে পার্টটা এই শুরু করছে, তো এইভাবে করলে ঝামেলা আছে। ঝামেলা আছে মানে কি আমাদের নরমালি যে মানগুলো আসলে কত আসছে না মেথড কোথায় আসে কমন নেওয়ার পরে। আচ্ছা তো যাই হোক, এখন হচ্ছে যেহেতু এই ফরম্যাটটা ইজি, মানে যেহেতু অল্টারনেটিভ অপশন আছে, এই ফরম্যাটটা কমপ্লেক্স, আমরা এটাকে অ্যাভয়েড করবো। এটা পরে ইচ্ছে করি যেভাবে করা যায়, কিন্তু এই পার্টটাকে ঝামেলা, এই ঝামেলা দেখে আমরা কস দিয়ে করবো। তাহলে কস না দিয়ে করে কিভাবে করা যায়? যে প্রথমে যে বাহুগুলো আছে, এই বাহুগুলোর যে সম্পর্ক, এটা দেখতে সম্পর্ক মানে একটা একটা অনুবন্ধী। তো আমরা এইভাবে শুরু করবো। প্রথমে লিখবো যে a প্লাস b প্লাস c হচ্ছে 180, তার মধ্যে হচ্ছে c কোণ কত? c কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে a প্লাস b এর মান কত হবে? 120 ডিগ্রি হবে। তো যে দুইটা বাহু নিব, এমন বাহু নিব যেগুলো পরস্পর অনুবন্ধী। কি অনুবন্ধী? a আর b। তাহলে a বাই sin a ইকুয়াল টু হচ্ছে d ডিভাইড বাই কত? sin a। তারপরে বাহুগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, এখানে হচ্ছে sin a ডিভাইড বাই হচ্ছে sin a কত? √3 প্লাস 1, b হচ্ছে √3 মাইনাস 1, এখানে sin a ডিভাইড বাই হচ্ছে হলো b sin। তো এই যে মানগুলো আছে, মানগুলো দেখে কি কি করা উচিত?
যোজন বিয়োজন করা হচ্ছে √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1, এরপর হচ্ছে sin a প্লাস হচ্ছে কি sin b, নিচে হচ্ছে কি sin a মাইনাস হচ্ছে কি sin কত আসে এখানে, উপরে হচ্ছে 2√3, নিচে হচ্ছে কি 2 sin a প্লাস b বাই 2, তারপর হচ্ছে cos a মাইনাস b বাই 2 cos a প্লাস b বাই 2, তারপর হচ্ছে sin a মাইনাস b বাই 2। বুঝতে কত তাহলে দেখো কথা বুঝছি না, ওটা দিয়ে করা যায়, বাট এটাই ফাইনালি কিছু পাওয়া যায়, এটা ইজি আছে। যেটা বলতেছিলাম যে এটা দিয়ে তাই তো, যে যদি আমরা a ডিভাইড বাই sin a করি আর c ডিভাইড বাই b sin c, তাহলে হচ্ছে a কত √3 প্লাস 1 sin a ইকুয়াল টু হচ্ছে c কত √6, আর এটা হচ্ছে sin কত লিখবে 60, তাহলে √6 ইনটু sin a ইকুয়াল টু হচ্ছে √3 বাই 2 ইনটু √3 প্লাস 1, সো sin a ইকুয়াল টু হচ্ছে কি √3 বাই √6 দিয়ে ভাগ করলে কত হবে, √6 ইনটু 2 ইনটু √3 প্লাস 1 কত আসে। এখানে একটা ঝামেলা আছে, এটা পড়ে নেই, আমরা কি বলতো √3 আর √6 কাটাকুটি করলে কি হয় √2 হয়, তাহলে √3 প্লাস 1 ডিভাইড বাই 2 √2, এটা কত ডিগ্রি মান, বাট এটা হচ্ছে 100 sin 105 ডিগ্রি মান বের করব না, sin 105 সে, তার মানে এখানে যেহেতু sin ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কি প্লাস, এখানে তুমি আমাকে দুইটা ভ্যালু নিতে হবে, নিয়ে আবার একটাকে বাদ দিতে হবে, এজন্য এই প্রসেস করতে হবে, এই কথা বুঝছিস। তাহলে যে ম্যাথগুলো ঝামেলা দেখো ওগুলো ভালো করে প্র্যাকটিস করে দাও, এটা এই নিয়মে করলেই ঝামেলা মুক্ত, অন্যভাবে গেলে তোমার ঝামেলা আছে, এগুলো নোট করে রাখবা যে এই ম্যাথটা এইভাবে করবো, তোমাদের আইডিয়াগুলো দেখছি অবশ্যই ঠিক যে করা যায়, কিন্তু ঝামেলা আছে। এখানে দুইটা মান আসবে, এখানে 15 cos যদি হইতো তাহলে ঝামেলা ছিল না, কারণ cos ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস আর সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, ত্রিভুজের কত ফার্স্ট আর সেকেন্ডে ঘুরে ফিরে করবে, তখন আর যাবে। সাইন এর ক্ষেত্রে হচ্ছে হলো সাইন প্লাস হয়, ফার্স্টেও প্লাস হয় সেকেন্ডও প্লাস হয়, এই জন্য দুইটা আবার চেক করতে হবে। তো এই নিয়মে করলে হচ্ছে মানে ওই ঝামেলাগুলো আর আসে না। এই ম্যাথ এই জন্য অ্যাডমিশনও আসে, যে এই টাইপের ম্যাথ মানে বইটাই দুইবার আসছে, 96 97 তোমাদের জন্মের আগে একবার আসছে, আর 02 03 তাও তোমাদের জন্মের আগে নাকি, তোমাদের জন্মের আগে দুইবার আসছে। তার কাহিনী হচ্ছে যে এটা এইভাবে করলে আর কি ঝামেলা মুক্ত। সো এই পাশে থাকে √3 আর ডান পাশে কি থাকে 2 2 কাটা যায়, দেখেন একটা প্রথম একটাকে লিখতে পারি 10a + b/2, আর পরেরটা হচ্ছে কি cot a - b ডিভাইড বাই হচ্ছে 2। তো এর মধ্যে a + b অথবা a - b এর মান জানি, a + b কত ছিল 120, তাহলে a + b/2 কত হবে 60, √3 কাটাকাটি যায় 10 60 এর মান কি √3 কাটাকাটি করে কি আসবে cot মাইনাস এটা হচ্ছে 1 আসবে,
কট কত ডিগ্রি ভ্যালু 1 কট কি সেকেন্ড কোয়ার্টার প্লাস না মাইনাস মাইনাস তাহলে তো এখানে দুইটা অপশন আসবে না একটাই অপশন 45 a minus b by 2 হচ্ছে 45 সো a minus b হচ্ছে 90 ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এক নাম্বার কি ছিল এবার যোগ বিয়োগ করে a আর b বের করা যাবে না? তাহলে মোট কথা হচ্ছে a আসে কত 105 আর b আসে কত 50 আর c কত 60 তিনটে মিলে কত হয় 180 হয় এবার ইন্টেনশন বিষয় খেয়াল করেন দেখেন যেটা আপনারা পুট করার আইডিয়া চিন্তা করছিলেন আইডিয়া ভালো হচ্ছে কিন্তু রাস্তাটা পরিষ্কার না দেখেন এই যে প্রথমে আমরা যে ভাবে করছিলাম যে আমাদের ক্যালকুলেটর যখন করবো তখন তো 75 দিয়ে দিব a তাই না এই যে sin a বাই sin a ইকুয়াল টু c বাই sin c দিয়ে কত 75 না সেম ভাবে দেখেন যদি কেউ b বাই sin c sin b ইকুয়াল টু c বাই sin c করে